আজ আমরা শিখব ফ্লিপকার্টে কিভাবে অ্যাড্রেস সেভ করা যায়। একটা অনলাইনে কোনো কিছু যখন আমরা কিনবো, কেনার পরে অ্যাড্রেসটা যদি আমরা ঠিকঠাক না দিতে পারি, সেক্ষেত্রে সে পার্সেলটা পৌঁছাতে খুবই সমস্যা হয় এবং পৌঁছাতে খুবই দেরিও হয়। তাই আমরা দেখব আজকে কিভাবে ফ্লিপকার্টে অ্যাড্রেস সঠিকভাবে লেখা যায়। তো আমি এখন যাব ফ্লিপকার্ট অ্যাপটা আমি এখন খুলে নেব। খুলে নেওয়ার পর এরকম প্রথমে ফ্লিপকার্ট অ্যাপটা খুলে এরকম আসবে। আসার পর একটু নিচের দিকে তাকাবো, এখানে লেখা আছে অ্যাকাউন্ট। তো আমি এখন অ্যাকাউন্টের উপরে ক্লিক করব। অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পর পেজটি এরকম আসবে। ঠিক আছে, পেজটি এরকম আসার পর একটু নিচের দিকে দেখব, এখানে লেখা আছে সেভ অ্যাড্রেস। সেভ অ্যাড্রেস আর লোকেশন দেওয়া আছে। সেভ অ্যাড্রেসের উপরে আমি এখন ক্লিক করব। ক্লিক করার পর এরকম পেজটি আসবে। এখানে লেখা আছে অ্যাড এ নিউ অ্যাড্রেস। আমি অ্যাড এ নিউ অ্যাড্রেসের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা পেজ আসবে। এই পেজটা আমাকে সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে। প্রথমে নাম চাইবে, আমি এখানে নামটাই দিয়ে দেবো, রাজা এসকে শেখ। আচ্ছা, এখানে ফোন নাম্বার, আমি এখানে একটা আমার ফোন নাম্বারটা আমি এখানে বসিয়ে দেবো। আচ্ছা, আমি এখানে আমার ফোন নাম্বারটা বসিয়ে দিলাম। এরপর আমি আমার পিনকোডটা দেবো। আমার পিনকোড 741126। আচ্ছা, 741126 আমি পিনকোডটা দিয়ে দিলাম। স্টেটটা অটোমেটিক নিয়ে নিল। আচ্ছা, এরপর আসবে হাউস নাম্বার, বিল্ডিং নেম। আচ্ছা, এখানে আমি আমার অ্যাড্রেসটা লিখব ভিলেজ, ARPARA। আচ্ছা, আরপাড়া। পোস্ট অফিস হয়েছে আরপাড়া। আচ্ছা, পোস্ট অফিস হচ্ছে আরপাড়া। আচ্ছা, আরপাড়া। তারপরে পুলিশ স্টেশন হচ্ছে নাকাশিপাড়া। আচ্ছা, নাকাশিপাড়া। এরপর হচ্ছে রোড নেম আর এরিয়া। এখানে লিখতে হবে, দুবার অ্যাড্রেসটা দিতে হবে। ঠিক আছে, তো আমি এটাকে কপি করে নেব। কপি করে এখানে পেস্ট করব। আচ্ছা, ভিলেজ পোস্ট আরপাড়া নাকাশিপাড়া। বেশ, এখানে নদী উপরে লেখা আছে। এখানে আর কিছু লেখার কিছু নেই। ঠিক আছে, আর একটা জিনিস, এখানে ল্যান্ডমার্ক দেওয়াটা অবশ্যই জরুরি, কারণ ল্যান্ডমার্কে দিলে যে ডেলিভারি বয় যখন ডেলিভারি করতে আসবে তখন তার সুবিধা হবে এবং খুঁজে পেতেও সুবিধা হবে। তাই এখানে স্কুল বা মসজিদ, মন্দির কোনো কিছু একটা মানে আমি একটা লোকেশন আমি দিয়ে দিচ্ছি, আরপাড়া প্রাইমারি স্কুল। তো মানে আরপাড়া। আমার এখানে একটা মানিকতলা বলে একটা জায়গা আছে আমার বাড়ির পাশেই, যেটা আমি মানিকতলা লিখব ল্যান্ডমার্ক হিসেবে, কারণ মানিকতলা এসে আমাকে ফোন করলে বা মানিকতলায় কাউকে জিজ্ঞেস করলে আমার বাড়িটা দেখিয়ে দিতে পারবে। আরপাড়া মানিকতলা, MANIKTAL তলা। বেশ, এটা ল্যান্ডমার্ক। আচ্ছা, এখানে তাহলে আমার ফর্মটা পেজটা ফিল আপ হয়ে গেল। এরপর আমি সেভ অ্যাড্রেসে যাব। সেভ অ্যাড্রেস, আমার অ্যাড্রেসটা সেভ হয়ে গেল। অতএব এরপর যদি আমি কোনো কিছু এই অ্যাড্রেসে আমি অর্ডার করি, তাহলে আমার দিতে কোনো অসুবিধা হবে না বা কোনো সমস্যাই হবে না। ঠিক আছে, যাই হোক, অ্যাড্রেসটি পুরোরকমভাবে আমি ফিল আপ করে ফেললাম। এরপর আমি দেখব অ্যাড্রেসটা সেভ হলো কি না। তাই আমি ফের ব্যাকে আসবো, আমি হোম পেজে আসবো। হোম পেজ থেকে ফের অ্যাকাউন্টে যাব। অ্যাকাউন্টে যাওয়ার পর নিচের দিকে আসবো, সেভ অ্যাড্রেস। আমার অ্যাড্রেসটি সম্পূর্ণভাবে ফিল আপ হয়ে গেছে। দেখো, আমি এবার ব্যাক করব, আমি কিছু একটা অর্ডার করব। আমি একটা অর্ডার করব ফিঙ্গার কভার। আমি এটা একটা অর্ডার করব। আমি এখানে দামটা দেখে নেবো। এখানে 21 টাকা দাম আছে, এটা 23 টাকা দাম আছে। আমি এটাকে অর্ডার করব। এটাকে অর্ডার করার পরে এখানে বাই নাওতে যাব। বাই নাওতে যাওয়ার পর এখানে আমার অ্যাড্রেসটা চলে এসছে। আমি এখানে অ্যাড্রেসটার উপর ক্লিক করে নেব। ক্লিক করার পর এখানে কন্টিনিউ করব। আচ্ছা, কন্টিনিউ করার পরে আমি পেমেন্ট অপশানে আসবে। ঠিক আছে, পেমেন্ট অপশান, আমি এখানে ক্যাশ অন ডেলিভারি করব। ব্যাক করে দেখিয়ে দিচ্ছি। আমার যে অ্যাড্রেসটা ছিল এই অ্যাড্রেসটা এখানে চলে এসছে।
আচ্ছা, এরপর আমি কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর আমার এখানে দেখাচ্ছে 210 টাকা আমাকে পেমেন্ট করতে হবে, প্লাস 10টি কয়েন কেটেছে, মোট 220 টাকা দাম ছিল। আমি এরপর আসবো ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি আসার পরে প্লেস অর্ডার করে দেবো, কনফার্ম অর্ডার। মিস অর্ডারটা আমার সাকসেসফুল হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে অর্ডার করতে হয়, আর এইভাবে অ্যাড্রেসটা সেভ করলে ঠিকঠাক টাইমের মধ্যে পার্সেলটা চলে আসবে। আমার পার্সেলটা 13ই মার্চ লাস্ট ডেট, লাস্ট ডেট 13ই মার্চ। 13ই মার্চের আগে আমার কাছে পার্সেলটা পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে পার্সেলটা অর্ডার হয়েছে কিনা আমি একবার কনফার্ম হয়ে নেব। এখান থেকে আমি ব্যাকে যাব, ব্যাকে যাওয়ার পর হোম পেজে যাব, হোম পেজে যাওয়ার পর অ্যাকাউন্টে যাব, অ্যাকাউন্টের পর অর্ডার, এই অর্ডারে যাব। অর্ডার যাওয়ার পরে হ্যাঁ, পার্সেল আমার অর্ডার হয়ে গেছে। এই যে মোট 225 টাকা আমাকে এই মুহূর্তে যখন আসবে তখন আমাকে পে করতে হবে। ঠিক আছে, পার্সেলটা অর্ডার হয়েছে 7 তারিখে, শিফট হবে 9 তারিখে, 9 তারিখের মধ্যে শিফট হয়ে যাবে, আর 13 তারিখের মধ্যে আমার ডেলিভারি হয়ে যাবে। অ্যাড্রেসটা আমি আরেকবার দেখিয়ে দেবো নিচের দিকে, যে কনফার্ম কোন অ্যাড্রেসে আমার এটা অর্ডারটা হয়েছে। এই যে এই অ্যাড্রেসে, এই ফোন নম্বরে আমার এখানে অ্যাড্রেসটা পার্সেল অর্ডার হয়েছে। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। আর ফ্লিপকার্ট সম্পর্কে যে কোনো তথ্য থাকলে কমেন্ট করে জানিও, অবশ্যই হেল্প করব।